তা আজকে একজন মহান বৈষ্ণব মহাপ্রভুর পার্ষদ, নিত্যানন্দ প্রভুর পার্ষদ কে, তার আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভুর পার্ষদ এবং মহাপ্রভুর পার্ষদ দ্বাদশ গোপালের অন্যতম মহেশ পণ্ডিত, জানেন তো? মহেশ পণ্ডিত সম্পর্কে আমি সংক্ষিপ্ত আগে কিছু বলে নিই, তারপরে আমরা এই শ্লোকটার তাৎপর্যে আলোচনা করব। মহেশ পণ্ডিত, কেউ কেউ বলেন মহেশ পণ্ডিত, জগদীশ পণ্ডিত এবং হিরণ্য, এনারা তিন ভাই ছিলেন। এই তিন ভাই তারা মহাপ্রভুর লীলায়, তাদের সঙ্গে মহাপ্রভুর একটা বাল্যলীলাও রয়েছে। যাই হোক, আমরা গৌর গণদেশ দীপিকা অনুসারে গৌর পার্ষদ চরিতাবলীতে যা বর্ণনা রয়েছে সেখান থেকে পড়ছি। মহেশ পণ্ডিত শ্রীমন মহাবাহু ব্রজে সখা, গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে মহেশ পণ্ডিত হচ্ছেন দ্বাদশ গোপালের অন্যতম মহাবাহু সখা। ওনার শ্রীপাঠ ছিল জিরাটের পূর্ব পারে মশিপুর গ্রামে। জিরাট আপনারা জানেন, নবদ্বীপ থেকে আপনারা যখন কালনা হয়ে যাবেন এগিয়ে কলকাতার দিকে, তখন একটা স্থান পড়ে জিরাট। জিরাটের পূর্ব তটে গঙ্গা নদী আছে। সেই গঙ্গা নদীর পূর্ব পারে মশিপুর গ্রাম ছিল। সেই মশিপুর গ্রামে এই মহেশ পণ্ডিতের আবির্ভাব। কিন্তু দুর্ভাগ্য কি হয়েছে, তার আবির্ভাব স্থলীটি গঙ্গার বক্ষস্থলে চলে যায়। তখন তিনি কি করেন, সেখান থেকে তার নিকটবর্তী একটা জায়গা বেলেডাঙ্গায় তিনি স্থানান্তরিত হন, সেখানে গৃহ নির্মাণ করেন। কিছুদিনের মধ্যে গঙ্গার ভাঙনে সেই বাড়িটাও গঙ্গার তলে চলে যায়। মানে উনি বেছে বেছে গঙ্গার ধারেই যেন বাড়ি করছিলেন। যাই হোক, তারপর তিনি সেখান থেকে চলে আসেন পালপাড়া। পালপাড়া কোথায়? চাকদহ পালপাড়াতে এসে তিনি বসতি স্থাপন করেন। তো সেখানে তার শ্রীপাঠ এখনো রয়েছে। শ্রীল চৈতন্য চরিতামৃতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা নির্ধারণ করেছেন যে পালপাড়া রেল লাইনের পাশে যে মন্দির রয়েছে মহেশ পণ্ডিতের মন্দির। তাহলে কেউ কেউ বলেন এই যে যশোরা পণ্ডিত শ্রীপাঠের যে জগদীশ পণ্ডিত, সেই জগদীশ পণ্ডিতের ইনি ভাই, কেউ কেউ বলেন। এটাও লিখে রাখা হয়েছে। শ্রী মহেশ পণ্ডিত নিত্যানন্দ প্রভুর সহিত পানিহাটি মহোৎসবে যোগদান করেছিলেন এবং উৎসবান্তে শ্রীমন নিত্যানন্দ প্রভুর সহিত সপ্তগ্রামেও গিয়েছিলেন। শ্রীল নরোত্তম ঠাকুর যে সময় খড়দহে এসেছিলেন, সেই সময় মহেশ পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন। মহেশ পণ্ডিত আসি অতিশয় স্নেহে নরোত্তম বিদায় করিয়া স্থির নহে। তো নরোত্তম দাস ঠাকুরকে কৃপা করেছিলেন তিনি খড়দহে এসে, ভক্তি রত্নাকরে এরকম বর্ণনা রয়েছে। শ্রীমন নিত্যানন্দ প্রভু যেমন পতিত পাবন উদার ছিলেন, তদ্রূপ শ্রী নিত্যানন্দ পার্ষদ মহেশ পণ্ডিতও অত্যন্ত উদার ও পতিত পাবন হয়ে জীব উদ্ধার সাধন করে ছিলেন। তিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করতেন। চৈতন্য চরিতামৃতে আদিলীলা 11 অধ্যায়ে 32 নম্বর পয়ারে তার সম্পর্কে একটা কথা বলা আছে। মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল, ডক্কা বাদ্যে নৃত্য করে প্রেমী মাতোয়াল। তো মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর কীর্তনে উনি উদ্দণ্ড নৃত্য কীর্তন করতেন। শ্রী চৈতন্য ভাগবতেও মহেশ পণ্ডিতের কথা বর্ণিত আছে।
মহেশ পণ্ডিত অতি পরম মহন্ত, এটাও আছে মহেশ পণ্ডিতের কথা। তো যাই হোক, মহেশ পণ্ডিতের এখনো সেই শ্রীপাঠ রয়েছে, শ্রী শ্রী রাধা মাধব কি, সেই শ্রীপাঠে যে মন্দির রয়েছে সেখানে শ্রী শ্রী গৌরনিতাই মন্দির আছে, গৌরনিতাই বিগ্রহ রয়েছেন, শ্রী গোপীনাথ, শ্রী মদনমোহন ও রাধা গোবিন্দ এবং শালগ্রাম শিলা এখনো সেবা পূজা হচ্ছে। যারা যারা দর্শনে যাননি অবশ্যই গিয়ে দর্শন করতে পারবেন। ওকে, তো এখন আমরা আসি মহেশ পণ্ডিতের আজকে আবির্ভাব, না আবির্ভাব তিথি কি যায়।